কালু রে, স্যার তো এখনো আসছে না কেন রে? স্যার কি তোর কথা মতো আসবে? স্যারের টাইম হলে স্যার ঠিকই চলে আসবে। আমার মনে হয় স্যার তো আজকে আসতে একটু লেট করবে। তোরা বস, আমি একটু ঘুরে আসি। ওই লেবু ভাই, কোথায় যাচ্ছিস তুই? ও লেবু, তুমি কোথায় যাচ্ছ লেবু সোনা? তোরা যাবি কি তাইলে বলবো। আগে তুই বল তো, তুই যাচ্ছিস কোথায়? আয় খিচুড়ি খেতে যাবি, ছুটে ছুটে আয়। আয় খিচুড়ি খেতে যাবি, ছুটে ছুটে আয়। আয় খিচুড়ি খেতে যাবি, ছুটে ছুটে আয়। থালা নিয়ে আয় আর বাটি নিয়ে আয়। থালা নিয়ে আয় আর বাটি নিয়ে আয়। খিচুড়ি খেতে যাবি, ছুটে ছুটে আয়। আয় খিচুড়ি খেতে যাবি, ছুটে ছুটে আয়। কেটলি নিয়ে আয় আর ডেচকি নিয়ে আয়। কেটলি নিয়ে আয় আর ডেচকি নিয়ে আয়। খিচুড়ি খেতে যাবি, ছুটে ছুটে আয়। তোরা খিচুড়ি খেতে যাবি, ছুটে ছুটে আয়। তোরা খিচুড়ি খেতে যাবি, দৌড়ে দৌড়ে আয়। থালা নিয়ে আয় আর বাটি নিয়ে আয়। ডেচকি নিয়ে আয় আর কেটলি নিয়ে আয়। খিচুড়ি খেতে যাবি, দৌড়ে দৌড়ে আয়। আয় খিচুড়ি খেতে যাবি, দৌড়ে দৌড়ে আয়। কে 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 খিচুড়ি খেতে যাবে? স্যার, ওই লেবু। লেবু খিচুড়ি খেতে যাবে। লেবু, তুই এই অসময়ে খিচুড়ি কোথায় পাবি? স্যার, আমাদের পাড়ার বংশের বউ মেলা দেখতে গিয়ে হারান গেছে। বংশে সেই আনন্দে আজ সবাইকে খিচুড়ি খাওয়াবে বটে। কি সাংঘাতিক দিনকাল পড়েছে রে বাবা! বউ হারানোর আনন্দে লোকে আবার আজকাল খিচুড়ি খায়। স্যার, শুধু খিচুড়ি নয়, সাথে পায়েস, চাটনি আর পাঁপড়ও খাওয়াবে বটে। তো তুই খিচুড়ি খেতে যাবি, তো তুই একা যা, ওদের আবার ডাকছিস কেন? স্যার, ওরা সবাই আমার জিগরি দোস্ত বটে, তাই ওদেরকেও ডাকলাম। অনেক হয়েছে, এবার চুপচাপ জায়গায় গিয়ে বস, না হলে মেরে তোকে আজ আমি খিচুড়ি বানিয়ে ছাড়বো। এই, তোরা সবাই বসে পড়। আর কালু, তুই শোন তো বাবা এখানে। বলুন স্যার, আপনার কি সেবা করতে পারি? এই নে, এই নে, এই নে। আমার সেবা করবি তাই না? এই নে, ডান দিক থেকে নে, বাঁ দিক থেকে নে। এই নে, এই নে। স্যার, আমাকে শুধু শুধু মারছেন কেন? আমি কি অন্যায় করেছি যে আমাকে মারছেন? কোনো অন্যায় করিসনি, তাতেই এত মার খাচ্ছিস। তাহলেই এবার বোঝ অন্যায় করলে কেমন মার খাবি। এই নে, এই নে, এই নে। যা, জায়গায় যা। ঘেটু, তুই এখানে শোন তো বাবা। স্যার, আমার পাটা কেমন যেন টনটন করছে। জরুরি কথা আছে, এখানে আয়, দেখবি পা টনটন সেরে যাবে। কি জরুরি কথা বলবেন স্যার? বলতো, কোন কোম্পানির মোবাইল সব থেকে ভালো? স্যার, অ্যাপেল কোম্পানির মোবাইল সব থেকে ভালো। এই নে, এই নে। কোন কোম্পানির মোবাইল সব থেকে ভালো সেটা তো ভালোই জানিস। মোবাইল নিয়ে তো ভালোই গবেষণা করেছিস, তাহলে পড়া জানিস না কেন? এই নে, এই নে। তুইও ডাইনে বায়ে থেকে নে। এই নে, এই নে। স্যার, আমাকে তো এখনো পড়াই ধরলেন না, তাহলে শুধু শুধু মারছেন কেন? আগে পড়া ধরুন, তারপরে না পারলে তখন মারবেন। পড়া না ধরেই তুই এত মার খাচ্ছিস, তাহলেই এবার বোঝ পড়া ধরলে তুই কেমন মার খাবি। এই নে, এই নে। ডান দিক থেকে নে, বাঁ দিক থেকে নে। এই নে, এই নে।
স্যার ছেড়ে দিন স্যার। যা জায়গায় গিয়ে বস। স্যার পড়াটো না ধরেই আপনি ঘেটুকে এত মারলেন, তাইলে পরীক্ষাটো না নিয়েই নম্বর দিবেন তো? আয় তোকে নম্বর দিচ্ছি, আয় 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 আয়। না স্যার, এখন আমার নম্বরটোর দরকার নেই বটে। বাবা ফেলু, তুই একবার আমার কাছে আয় তো। স্যার কি বলবেন ওখান থেকেই বলুন স্যার। আরে আদর করে ডাকলাম, আয় না একবার। স্যার না গেলে হবে না। আরে তোর সাথে একটা পার্সোনাল কথা আছে, কানে কানে বলতে হবে, ওরা কেউ শুনে ফেললে হবে না। বললুন কি পার্সোনাল কথা স্যার? এই নে এই নে এই নে, ঠিক মতো স্কুলের ফিস জমা না দিলে এই রকমই মার খেতে হবে। এই নে এই নে, ওপর থেকে নে, নিচের থেকে নে, এই নে এই নে। স্যার মারছেন কেন? আমার স্কুলের ফিস তো সবই জমা দেওয়া আছে স্যার, একদম আপ টু ডেট করা আছে, 1 টাকাও বাকি নেই, তারপরেও আমাকে মারছেন কেন স্যার? তোর স্কুলের ফিস 1 টাকাও বাকি নেই, তাতেই তুই এত মার খাচ্ছিস, তাহলে ফিস বাকি থাকলে কেমন মার খাবি এবারই বোঝ। এই নে এই নে এই নে। স্যার ছেড়ে দিন স্যার, স্যার খুব ব্যথা লাগছে স্যার। ব্যথা তো লাগবেই, আমি কি তোকে ম্যাসাজ করছি যে তোর আরাম লাগবে? এই নে এই নে, উপর থেকে নে, নিচের থেকে নে। যা জায়গায় গিয়ে বস। কি ব্যাপার, স্যার তো আজ এত রেগে আছে কেন? বাড়িতে বইয়ের সাথে গন্ডগোল করে আসেনি তো? ছুটির পরে খোঁজ লাগাইতে হবে। কিছু বললি লেবু? আমি কই না তো। আবার মিথ্যে কথা বলছিস? শোন লেবু, চীন দেশের বিখ্যাত একজন ব্যক্তি বলে গেছিল, স্যাংচুং সিয়াং ইয়াংচুং চাংচিং, যার মানে হলো অতি বড় হইও না ঝরে পড়ে যাবে, আর অতি ছোট হইও না ছাগলে মুড়ে খাবে। তুই আমার কাছে কখনো অতি বড় হতে যাস না, বুঝলি? হ্যাঁ স্যার বুঝলাম বটে। নে মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোদের সাথে সোশ্যাল স্টাডিজ সম্পর্কে আলোচনা করব। কি বললেন স্যার? সোশ্যাল স্টাডিজ? দেখো দেখো, আমি বললাম সোশ্যাল স্টাডিজ, আর এ শুনছে সোশ্যাল স্টাডিজ। আরে সোশ্যাল স্টাডিজ মানে সমাজবিদ্যা, সমাজবিদ্যা। শোন, সমাজবিদ্যা হলো এমন একটা সাবজেক্ট, এখানে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত আমাদের সমাজের কেমন কেমন পরিবর্তন হয়েছে, সমাজ কিভাবে সৃষ্টি হয়েছে, সেখানে মানুষের চিন্তাধারা কি, মানুষের কার্যকলাপ কি, মানুষ যে সমাজকে বিভিন্নভাবে পরিবর্তন করেছে এবং পরিবর্তন করতে যাচ্ছে, সেই সমস্ত কিছুই এই সমাজবিদ্যায় আলোচনা করা হয়। আজ আমি তোদের দেখব সমাজবিদ্যা সম্পর্কে তোদের কার কেমন জ্ঞান আছে। হাবলু তুই দাঁড়া। দাঁড়িয়েছি স্যার। তুই আগেকার দিনের সমাজ আর এখনকার দিনের সমাজের মধ্যে একটা পার্থক্য বল। স্যার আগেকার দিনের মানুষের মধ্যে অনেক ফুর্তি ছিল, আনন্দ ছিল, তারা অল্প বয়সেই বিয়ে করে ছেলেপুলের বাপ হয়ে যেত। আর এখনকার দিনে বাপ মায়েরা ছেলে মেয়েকে বিয়েই দিতে চায় না। সমাজের এত কিছু থাকতে তোর বিয়েটাই মনে পড়লো? তুইও এদের সাথে থাকতে থাকতে দিন দিন একটা গুপিযন্ত্র হয়ে যাচ্ছিস। পেশি, এবার তুই বল, আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে একটা পার্থক্য বল। স্যার আগেকার দিনে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যেত, তারপরেও আবার একটা ফুচকা ফাউ দিত। আর এখনকার দিনে 10 টাকায় 4টে ফুচকা দেয়, আর ফাউ চাইলেই ধমক দেয়। দেখেছিস দেখেছিস, সমাজের এত কিছু থাকতে এ আবার ফুচকার কাহিনী শুরু করলো। তুই দাঁড়িয়েই থাক।
নে এবার ঘেটু বল, আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে একটা পার্থক্য বল। স্যার, আগেকার দিনে বাড়িতে পাহারা দেবার জন্য বাড়ির সামনে একটা করে মানুষ বসিয়ে রাখতো, যাতে বাড়িতে একটাও কুকুর ঢুকতে না পারে। আর এখনকার দিনে মানুষ বাড়ির সামনে কুকুরকে বসিয়ে রাখে, যাতে বাড়িতে একটাও মানুষ ঢুকতে না পারে। কথাটা তুই মন্দ বলিসনি। আগেকার দিনে মানুষ খুব বিশ্বস্ত ছিল, আর এখনকার দিনে মানুষের থেকে কুকুরই বেশি বিশ্বস্ত। ঘেটু, তুই বসে পড়। ফেলু, তুই দাঁড়ালি কেন? স্যার, এর পরের বক্তা আমি তো। বক্তা? তুই বক্তা কোথায় পেলি? তুই কি এখানে রাজনীতির ভাষণ দিতে এসেছিস যে তুই বক্তা হবি? না, মানে আমি বলতে চাইছি এর পরে তো আমার পালা। আবার পালা? এখানে কি যাত্রার আসর বসেছে যে এরপর তোর পালা হবে? স্যার, ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না। আমি বলতে চাইছি এরপর আমাকে ধরবেন তো। কেন? তোকে ধরবো কেন? তুই কি চুরি করেছিস নাকি পকেটমারি করেছিস যে তোকে আমি ধরবো? স্যার, আমি বলতে চাইছি এরপর আমাকে কোশ্চেন ধরবেন তো, কোশ্চেন। না, আমি আমার প্রেশারটাকে এখনই বাড়াতে চাইছি না। তুই চুপচাপ বসে থাক। ওটাকে কালু নাকি? কালু, তুই দাঁড়া। দাঁড়িয়েছি স্যার। কালু, তুই বলতো আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে একটা পার্থক্য কি? স্যার, আগেকার দিনে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাড়ির সব লোকজন মিলে সারাদিন ধরে রান্নাবাড়ি করত, আর নাচানাচি করার জন্য পয়সা দিয়ে বাইরে থেকে হায়ার করে লোকজন নিয়ে আসা হতো। আর এখনকার দিনে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে রান্নাবাড়ি করার জন্য পয়সা দিয়ে বাইরে থেকে হায়ার করে লোক নিয়ে আসা হয়, আর বাড়ির সব লোকজন মিলে সারাদিন ধরে নাচানাচি করে। কথাটা তুই মন্দ বলিসনি কালু, তুই বসে পড়। এবার লেবু দাঁড়া। স্যার, দাঁড়ান গেছি। লেবু বল, আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য কি? স্যার, আগেকার দিনে মানুষ বাড়িতে খেত আর বাইরে হাঁকতো, আর এখনকার দিনে মানুষ বাইরে খায় আর বাড়িতে হাগে। আগেকার মানুষ বাড়িতে খেত, বাইরে হাঁকতো, আর এখনকার মানুষ বাইরে খায়, বাড়িতে হাগে। ব্যাপারটা তো বুঝলাম না, একটু বুঝিয়ে বলতো। স্যার, আগেকার দিনের মানুষরা সবাই বাড়িতেই রান্না বাড়ি করে বাড়ির খাবারই খেত, কিন্তু তাদের হাঁকবার জন্য বাড়িতে কোনো পায়খানা ছিল না বটে, তাই তারা হাঁকবার সময় বাড়ির বাইরে গিয়ে মাঠে ঘাটে হাঁকতো। আর এখনকার মানুষজন বাড়িতে রান্না বান্না কম করে, তারা সবাই বাইরে থেকেই, মানে হোটেল রেস্টুরেন্ট থেকেই খেয়ে আসে, আর বাড়িতে এসে পায়খানাটাতে হাগে বটে। লেবু, তুই কথাগুলো মন্দ বলিসনি, তোর কথার মধ্যে লজিক আছে, কিন্তু ওই হাগাহাগির ব্যাপারটা না বললেই পারতিস। তুই বসে পড়। নে এবার ফেলু দাঁড়া, তুই বল আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য কি? কিন্তু মনে রাখিস কোনো উল্টো পাল্টা কিছু বলবি না কিন্তু। স্যার, আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য হইল, আগেকার দিনের মানুষ ছিল সহজ সরল ও সত্যবাদী, আর এখনকার দিনের বেশিরভাগ মানুষই হলো চোর, ছ্যাচোর আর চিটিংবাজ মার্কা। স্যার, আগেকার দিনে যে কোনো দোকানের সামনে লেখা থাকতো কাস্টমারই হইল আমার পরম বন্ধু, সেই লেখা দেখে নিজেকে সেলিব্রিটি মনে হতো। আর এখনকার দিনে দোকানের সামনে লেখা থাকে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন, এটা দেখে নিজেকে চোর মনে হয়। স্যার, আগেকার দিনে ফোনটা দড়ি দিয়ে বাঁধা থাকতো। এই দাঁড়া, আগেকার দিনে ফোনটা দড়ি দিয়ে বাঁধা থাকতো তার মানে স্যার ল্যান্ড ফোনের কথা বলছি, ওটার সাথে তার লাগানো ছিল না। ও আচ্ছা,
ল্যান্ড ফোনের তারটাকে তুই দড়ি বলেছিস, বেশ, তারপরে বলে যা। স্যার, আগেকার দিনে ফোনটা দড়ি দিয়ে মানে তার দিয়ে বাঁধা থাকতো, তখন কোনো প্রবলেম হয়নি। প্রবলেম শুরু হলো ফোনটা যেদিন থেকে তার থেকে খোলা হলো, মানে আধুনিক সভ্যতায় যাকে মোবাইল ফোন বলে। আগেকার দিনে মানুষে মানুষে যখন ঝগড়া হতো তখন সেই ঝগড়া শুনতে গোটা পাড়ার লোক এক জায়গায় হয়ে যেত। ঝগড়াগুলো শুনতেও খুব ভালো লাগতো, সবার হারির খবর গোটা গ্রাম জেনে যেত। কিন্তু এখনকার দিনে এই মোবাইল আসার পর থেকে কেউ আর আগের মতো চিল্লিয়ে চিল্লিয়ে ঝগড়া করে না। এখন সবাই মোবাইলে মোবাইলে ঝগড়া করে, এ ওকে আনফ্রেন্ড করে দিচ্ছে, সে তাকে ব্লক করে দিচ্ছে। মানে এখনকার ঝগড়া হলো ডিজিটাল ঝগড়া। তারপরে স্যার, আগেকার দিনে মানুষ প্রেম ভালোবাসা করলে তাদের সাক্ষী থাকতো চন্দ্র সূর্য, আকাশ বাতাস নদী। আর এখনকার দিনে মানুষের প্রেম ভালোবাসার সাক্ষী থাকে মোবাইলের ছবি, স্ক্রিনশট, তারপরে গোপন ভিডিও, কল রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, তারপরে মেসেঞ্জারের মেসেজ। ফেলু, তুই থাম 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 বাবা। সোশ্যাল স্টাডিজ সম্পর্কে তোর বহু 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 জ্ঞান আমি বুঝতে পেরে গেছি। এই তোরা বস, আমি এবার যাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর আমি কি কিছু ভুল বললাম? আগেকার দিনে মানুষের প্রেম ভালোবাসার সাক্ষী থাকতো চন্দ্র সূর্য, আকাশ বাতাস নদী পাহাড়। আর এখনকার দিনের মানুষের প্রেম ভালোবাসার সাক্ষী থাকে মোবাইলের ছবি, স্ক্রিনশট, তারপরে গোপন ক্যামেরার ভিডিও, কল রেকর্ডিং, হোয়াটসঅ্যাপের চ্যাটিং, তারপরে মেসেঞ্জারের মেসেজ।